আজ থেকে 4000 বছর আগের গল্প। গল্পটা অনেক পুরাতন হলেও অনেকটাই ইউনিক। শহরের নাম বেবিলন, বর্তমান বাগদাদ শহর নামে পরিচিত। সেখানে একটা অসামাজিক সভ্যতা চলতেছিল। যিনি রাজত্ব করতেছিলেন নাম ছিলেন জালেম বাদশাহ নমরুদ। তিনার সেই সময়ের জন্য রুলস এবং আইন ছিল কোনো মানব সন্তান নতুন করে জন্মগ্রহণ কেউ দিতে পারবে না। ও ভয়ঙ্কর সত্য হলো এটা যে অমাকারু অমাকার অল্লাহু খৈরুল মাকিরিন। মানুষ দুনিয়াতে নানাবিধ শয়তানি মশকরা মক্কর করবে, আর মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি সেটাকে শুধরে নিয়ে সেটা চমৎকার একটা দৃশ্য দিবেন। তারই একটা প্রকাশ পেয়েছিল 4000 বছর আগে বেবিলন শহরে। নমরুদের প্রধান পুরোহিত, যার নাম ছিল আজর, তারই ঘরে তারই বাড়িতে তারই ঐরসে ফুটফুটে এক সন্তানের জন্ম নিল, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। বিষয়টা অনেক চমকপ্রদ। যখন ইব্রাহিম ধীরে ধীরে বড় হতে লাগলো, তখন আজর তার আদর্শ ইব্রাহিমের সিনাই দিতে চাইলে ইব্রাহিম সেটা নিত না এবং সেটার প্রতিবাদ করত। আর এভাবে বলতো, সূরাতুল আনআমের ৭৪ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাখ্যা দিয়েছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পিতা আজরকে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট শিশু বলতো, হে আমার পিতা, যারা কথা বলতে পারে না তাদেরকে আপনি ইলাহ মেনেছেন, তাদেরকে রব হিসেবে স্বীকার করেছেন। আজকে দেখেন যে আমাকে মনিটরিং করতে রেখে গেছেন তাদেরকে, অথচ তারা নিজেরাই মারামারি করে একজন আরেকজনের ঘাড় ভেঙে দিয়েছে, মটকে দিয়েছে। এই হলো তাদের অবস্থা। আজর বলল, অসম্ভব, ইম্পসিবল, এটা তো হতে পারে না, তারা তো কথা বলতে পারে না, তাদের হাতে শক্তি নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হেসে বলল, যারা কথা বলতে পারে না তাদেরকে আপনি ইলাহ হিসেবে মানেন, রব হিসেবে মানেন, এটা কিভাবে সম্ভব? আমি তো দেখতেছি আপনারা নিশ্চিত পথভ্রষ্টর দিকে আগাচ্ছেন। এমন সত্য ন্যায়পরায়ণ ইসলামিক তাওহীদের বক্তব্য শুনে পিতা আজর নিজের ছেলের বিরুদ্ধে চলে গেলেন, কারণ তিনি নিজেই ছিলেন মুশরিক, মূর্তি পূজারী। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে পুরাবেন বলে সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয়ে গেল, ফাইনাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও মহান আল্লাহ রব্বুল আলামিন খুঁজতেছেন। কোথায় গেলে রব পাওয়া যাবে, কোথায় গেলে মহান এক সত্তাকে পাওয়া যাবে। সেই সত্তাকে খুঁজতে যখন ব্যস্ত, মহান আল্লাহ রব্বুল আলামিন তার ব্যাখ্যা সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রব্বি ফালাম্মা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের তারাকে খোদা রব আল্লাহ মনে করলো, সেটা যখন অস্তমিত হয়ে গেল, সেটাকে তিনি তখন তোয়াক্কা করলেন না যে আমার রব অস্তমিত হতে পারে না, আমার রবের শক্তি হবে দৃঢ় এবং আমার রবের শক্তি হবে অসীম, সেটা শেষ হওয়ার নয়। যখন তিনি চাঁদকে দেখলেন যে চাঁদ হতে পারে, ফালাম্মা রাআল কমর বাযিগান ক্বালা হাযা রব্বি ফালাম্মা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তিনি সূর্যকে দেখলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। দেখতেছেন সমস্ত কিছু অস্তমিত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে। তখন তিনি সেসব থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি দুনিয়ার এই সমস্ত ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে মহান আল্লাহর দিকে রুজু হলাম। ইসলাম হলো এমনই জিনিস যে সামনে পেয়ে গেলেন সেটা কি আপনি স্বীকার করে নেবেন, এটার নাম ইসলাম নয়। ইসলাম আপনাকে খুঁজে বের করতে হবে, ইসলাম আপনাকে তাহকিক করতে হবে। কেউ বলে ফেললো আমি ইসলামের উপরে আসি, আর সেটাকে আপনি প্রাধান্য দিবেন, এটার নাম ইসলাম নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে অল্প বয়স ছিল, যার পিতা
একজন জালেম বাদশাহর সেনাপতি ছিলেন, তার পিতা তাকে তাদের আদর্শে বড় করার জন্য চেষ্টা করতেছিল, ঠিক তখনই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের রবকে খুঁজে নিয়েছেন, খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। যখন আজর কর্তৃক নমরুর কর্তৃক জ্বলন্ত আগ্নির মধ্যে ইব্রাহিমকে মারার জন্য নিক্ষেপ করতে যাচ্ছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম একটা প্রটোকল দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে বাঁচাবেন বলে তিনি মেসেজ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যাখ্যান করলেন যে আমার রব আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভয়ঙ্কর অগ্নি থেকে বাঁচার সময়ও তিনি যার উপরে ইয়াকিন রেখেছিলেন, তাওয়াক্কুল রেখেছিলেন, সেটা হলেন আল্লাহ। আর যেই দোয়া পড়েছিলেন সেটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরাও ভয়ঙ্কর বিপদের সময় এই দোয়ায় পড়ার অভ্যস্ত করি, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন শীতল হয়ে যাও, না ঠান্ডা না গরম, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন আরামদায়ক হয়ে গেল। আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরাপদ লাভ করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এরপরে আরও নেমে আসলো অসংখ্য হিজরতের কথা, পরীক্ষার কথা, সবরের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছিলেন সারাকে, তখনও তিনি হিজরতের উপরে ছিলেন। একবার দামেস্ক, বিভিন্ন জায়গায় তিনি হিজরত করে ইসলামের দাওয়াত দিতেছিলেন। বিষয় হলো যিনি হবেন জাতির পিতা, যিনি হবেন বাবা, অথচ তিনার কোনো সন্তান নাই। 80 বছর পেরিয়ে গেল, তারপরেও কোনো সন্তান আসতেছিল না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি দ্বিতীয় বিয়ে করেন, হাজেরাকে আপনি বিয়ে করেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ ভিত্তিক দ্বিতীয় বিয়ে করার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হলো। সুবহানাল্লাহ। আবারও পরীক্ষা শুরু হলো। যখন হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট, তখন তিনি মক্কার মরুভূমিতে তাদেরকে রেখে চলে গেলেন রবের ডাকে, আর বললেন তোমাদেরকে রব দেখবে, যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো পানি নাই, সেখানে ছোট্ট শিশু সহ হাজেরাকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন হিজরতে। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জাতির পিতার আদর্শ, যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য কত কুরবান, কত ত্যাগ স্বীকার করে তিনারা এই যাবত আমাদের ঘরে, আমাদের সিনায় ইসলামকে প্রবেশ করিয়ে দিয়েছেন। এদিকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি শুরু করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই আদর্শটাকে এখনও রেখে গিয়েছেন, সম্মান করেছেন। যত হাজি যাবে, যতক্ষণ পর্যন্ত সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিল ঠান্ডা হবে না। আমার হাজেরা দৌড়াদৌড়ি করেছে, তোমরাও করো। ওইদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের আঘাতে সেখানে পানির ফোয়ারা তৈরি হলো। সুবহানাল্লাহ। 4000 বছরের আগের পানির ফোয়ারা এখনও সুন্নত আদর্শিক হিসেবে গ্রহণ করে থাকে সারা পৃথিবীর মানুষ, করতে থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও পরীক্ষা শুরু করলেন তার নবীর কাছ থেকে। বললেন যে তোমার কলিজার টুকরো সন্তানকে আমার রাস্তায় কুরবানি করতে হবে। যখন তারা কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বৎস সন্তান, আমি তোমাকে জবাই করার বিষয় দেখেছি, তুমি কি বলো? বাপকা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হোতা থোড়া থোড়া। সন্তান বললেন, বাবা আপনি আপনার কাজ করুন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। যখন তারা রবের সান্নিধ্যে, রবকে খুশি করার জন্য তাদের স্বপ্নকে
বাস্তবায়ন করতে যাচ্ছিল, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সফফাতের 105 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম এবং ইসমাইল, তোমরা তোমাদের স্বপ্নকে বাস্তব রূপে রূপ দিয়েছ, আমি তোমাদের উপরে খুশি, তোমাকে আর ছেলে কুরবানি করতে হবে না, আমি তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, জান্নাত থেকে দুম্বা দিয়ে আমি তোমাদের জন্য আমি তোমাদের উপরে আমার খুশির প্রকাশ করলাম। এটাই হলো কুরবানির মাহাত্ম্য, এটাই হলো কুরবানির সুন্নত। কুরবানি করতে হবে প্রিয় জিনিসটাই। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নানা সময় পরীক্ষা নিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কাবা ঘর নির্মাণ করেছেন এবং সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।